যদি কোনো মেয়ের দিকে ভুলবশত চোখ যায় তাহলে কি গুনাহ হবে কিনা? ভুলবশত চোখ গেলে গুনাহ হবে না, কারণ ভুলবশত চোখ তো যেতেই পারে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, ভুল মানুষ দ্বারা হতে পারে। তবে আপনি আপনার চোখের এরিয়াতে কোন সুন্দরী নারী বা কোন নারীকে আপনি অনুভব করেই এবার তার দিকে চেয়ে তাকালেন ইচ্ছাকৃতভাবে, আল্লাহ মাফ করুক, সেটা হলো গুনাহের কথা, সেটা হলো হারাম। যে কারোর দিকে আপনি ইচ্ছাকৃত কোনো মেয়ের দিকে তাকালেন, তার সৌন্দর্য অবলোকন করলেন, এটা হলো গুনাহের কথা। কিন্তু আপনি তাকাতে গিয়েছেন একদিকে, সেখানে হঠাৎ করে কোনো নারী চোখের মধ্যে পড়ে গেছে, দৃষ্টি সীমানায় পড়ে গেছে, তার দিকে নজর পড়ে গেছে, এর কারণে আপনার গুনাহ হবে না, আপনি ইচ্ছাকৃত করেন নাই, কিন্তু সাথে সাথে আপনি নিজেকে সংযত করে ফেলতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলী লা তুতবি'আন নাজরাতা আন নাজরাহ ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। আলী, তুমি কোন নারীর দিকে যদি তাকিয়ে ফেলো, তোমার অজান্তে চোখ পড়ে যায়, তোমার দৃষ্টি সীমার মধ্যে কোন নারী হঠাৎ করে চলে আসে, তাহলে এই যে প্রথম যে দেখা তোমার, এটা তোমার জন্য হারাম হবে না, নাজায়েজ হবে না, কারণ তুমি এটা ইচ্ছাকৃত দেখো নাই। কিন্তু এরপরে তুমি যদি আবারও ফিরে তাকাও, আবারও সেই তাকানিটা কন্টিনিউ করতে থাকো, দেখতেই থাকো, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে। এখন অনেকে মনে করে যে প্রথমবার দেখা যেহেতু জায়েজ, এই জন্য এক দেখাতেই লম্বা সময় দেখে নেই। তো এই লম্বা সময় দেখা আর দ্বিতীয়বার দেখা একই কথা। আপনি যখনই আঁচ করতে পেরেছেন যে আপনি গুনাহে লিপ্ত, সাথে সাথে নিজেকে সরিয়ে ফেলেন। ভাইরা আমার, এই যে একটা আমল ইসলাম আমাদেরকে শিখিয়েছেন, এটা হলো আমাদেরকে পবিত্র রাখবার জন্য। আমরা যখন কোনো নারীর সৌন্দর্য দেখব, কোন নারীর সৌন্দর্য অবলোকন করার পর কোন পুরুষের মনে কল্পনার জগতে তাকে নিয়ে যে নোংরা চিন্তা করে, এটাই হলো নোংরামি, এটাই হলো অপরিচ্ছন্নতা। ইসলাম আমাদেরকে পবিত্র রাখতে চায়, পরিচ্ছন্ন রাখতে চায়। এই পরিচ্ছন্নতার প্রয়োজনে আমাদের দৃষ্টিকে সংযত রাখতে হবে। দৃষ্টি যদি আপনি অসংযত করেন, যা তা দেখে বেড়ান, সবকিছু দেখে দেখে আপনি মজা নেওয়ার চেষ্টা করেন, সব হারামের স্বাদ নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার অস্থিরতা এবং কষ্ট কমবে না বাড়বে? বাড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে সুখী করতে চান দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কঠিন এই জিনিসগুলো আজকের বাজারে, আজকের বিশ্ব বাস্তবতায়, আজকের সমাজে নিজের দৃষ্টিকে সংযত রাখা মহা কঠিন। এই কঠিন কাজ যারা করতে পারবে, এরা সবচেয়ে শ্রেষ্ঠ মুত্তাকি এই সমাজের, সবচেয়ে শ্রেষ্ঠ মুত্তাকি। দুটি কাজ, একটা হলো হারাম উপার্জন করে না, হালাল উপার্জন শুধু করে, এই একটা। আরেকটা হলো নিজের দৃষ্টিকে হারাম দিকে দৃষ্টিপাত করে না, ব্যবহার করে না। এই দুইটা কাজ যদি কেউ করতে পারে, তো তার চাইতে বড় ওলি, তার চেয়ে বড় বুজুর্গ, তার চেয়ে বড় নেককার, তার চেয়ে বড় সৎ মানুষ এই সমাজে আরেকজন খুঁজে পাওয়া সম্ভব না। অন্য অনেক আমল করা সহজ, এই দুইটা আমল সবচেয়ে কঠিন এবং এগুলোর মর্যাদা অনেক বেশি। আল্লাহ আমাদের উভয়টা করার জন্য ঈমানী শক্তি দান করুন। আল্লাহর ভয়ের চেতনা, আল্লাহর মহাব্বত, এটা যদি কারোর মধ্যে প্রগাঢ় থাকে, তার জন্য আসান, তার জন্য সহজ। সে আল্লাহর জন্য এই দৃষ্টিকে সংযত রেখে সে মানসিকভাবে তৃপ্তি লাভ করবে, যেটা হারাম দিকে তাকায়া ওই হারামে লিপ্ত ব্যক্তি কখনো হারাম কাজ করেও অর্জন করবে না। ভাইরা আমার, হারাম জিনিস দেখে মজা নেওয়ার একটা স্বাদ আছে, আবার হারাম দিকে দৃষ্টিপাত করার সামর্থ্য থাকা সত্ত্বেও করলাম না, নিজেকে নিয়ন্ত্রণ করে নিলাম, এটারও একটা স্বাদ আছে। এই দ্বিতীয় স্বাদটা প্রথম স্বাদের চাইতে অনেক বেশি বরকতময়, অনেক বেশি পরিচ্ছন্ন, নির্মল এবং অনেক বেশি উপভোগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের স্বাদ আস্বাদনের তৌফিক দান করুন। একটি জয়ীফ হাদিস রয়েছে এই সংক্রান্ত, হাদিসে কুদসি। সেটি হলো, কোন ব্যক্তি তার দৃষ্টি সীমানায় কোনো হারাম নারী অথবা নারীর ছবি, ভিডিও, ফুটেজ ফেসবুকে স্ক্রল করছেন, হঠাৎ করে একটা হারাম জিনিস আসলো, আপনি চাইলে দেখতে পারতেন বসে বসে, কেউ নাই, মনে মনে চুরি করে দেখতে পারতেন, কিন্তু আপনি না দেখে ওটাকে সরাই দিলেন, স্ক্রল করে চোখকে সংযত করে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এরকম করে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, তখন তার আগের যে ঈমানটা থাকে, এই যে হারাম দৃষ্টি থেকে সে নিজেকে সংযত করলো,
এই কাজটা করার সাথে সাথে আল্লাহ বলছেন যে আমি তার ঈমান আগে যেটা ছিল ওটাকে রিপ্লেস করে এমন একটা ঈমান তার ভিতরে দিয়ে দিই যে ঈমানের মধুরতা, মিষ্টতা, স্বাদ, তৃপ্তি সে আঁচ করে, অনুভব করে, ফিল করে। তার মানে আপনি হারাম জিনিস দেখে যে স্বাদ পেলেন, দেখলেন না যে এর মধ্যে একটা স্বাদ আছে, সেই স্বাদটা হলো ঈমানের স্বাদ। সেটা হলো যে আপনি ভেতর থেকে আঁচ করবেন, অনুভব করবেন যে আল্লাহর জন্য আপনি হারাম থেকে বেঁচে থাকতে পেরেছেন, আপনি নিজেকে পবিত্র রাখতে পেরেছেন, আপনি নোংরা হন নাই, নোংরামি আপনাকে স্পর্শ করেনি, এই যে কলুষ মুক্ত থাকতে পেরেছেন, এটাই বড় সাফল্য। আল্লাহ আমাদের ঈমানই এই স্বাদ, এই তৃপ্তি নিয়মিত আস্বাদনের তৌফিক দান করুন। চোখকে সংবরণ করা, সংযত করা, লোভ, দুনিয়ামুখিতা, হারাম, এগুলো থেকে নিজেকে সংবরণ করা, এগুলো এই যুগের সবচেয়ে বড় সংগ্রামের জায়গা, সবচেয়ে বড় জিহাদের জায়গা, সবচেয়ে বড় তাকওয়ার জায়গা, সবচেয়ে বড় আল্লাহ ভীরুতার জায়গা, সবচেয়ে বড় মুত্তাকি হওয়ার জায়গা। সবচেয়ে বড় মুত্তাকি লম্বা জুব্বা দিয়ে হয় না, সবচেয়ে বড় মুত্তাকি মাদ্রাসা ভর্তি হয়ে গেলেই হয় না, সবচেয়ে বড় মুত্তাকি হাফেজ আলেম হয়ে গেলেই হয় না, সবচেয়ে বড় মুত্তাকি ইমাম সাহেব, কারি সাহেব হলেই হয় না, সবচেয়ে বড় মুত্তাকি লম্বা দাড়ি হলেই হয় না। সবচেয়ে বড় মুত্তাকি হওয়ার যদি আপনি এই সময়ের সবচেয়ে বড় দুইটা প্যারামিটারের কথা বলেন, তার একটা হলো দুনিয়ার মোহ নাই, লোভ নাই, হারামের দিকে টান নাই, হারাম থেকে বাঁচার চেষ্টা আছে। আর দ্বিতীয়ত হলো এই নিজের দৃষ্টিকে অবনত রাখে, সংযত করে, হারাম জিনিস দেখে না, হারাম কল্পনা জল্পনা করে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাবার টাকা দিয়ে দেনমোহর পরিশোধ করলে এটা কি জায়েজ হবে কিনা? বিয়ে করছে ছেলে, কিন্তু মোহরের টাকা দিছে বাবা, কোনো অসুবিধা নেই, মোহর দিলেই হলো। বাপ যদি দিয়ে দেয়, আপনি গরিব, বাপের টাকা পয়সা আছে, বাপ দিয়ে দিছে যে ঠিক আছে বাবা বিয়ে তুমি করো, মোহর আমি দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। এটা তো চাঁদ কোপালের ছেলে বলতে হবে। সবাইটা নিজেরটা নিজে কামাই করে দেওয়া লাগে। যদি কারোরটা কারোর বাপে দিয়ে দেয়, তাহলে এই ছেলে তো চাঁদ কোপাল নিয়ে জন্ম নিছে, সৌভাগ্যবান। হালাল মানে পরিপূর্ণ হালাল। বাপ কেন, যদি অন্য কেউ মাও দিয়ে দেয় যে ঠিক আছে ছেলেটা মিসকিন, অসহায়, এদিকে আবার বিয়ে ছাড়া চলে না তার, তো মা যদি তার জোলা জাতি জমা করার সঞ্চিত টাকা পয়সা দিয়ে বলে ঠিক আছে বাবা বইয়ের মহারণা দিয়ে দাও, আলহামদুলিল্লাহ। যারা বইয়ের মহারণা দেয় না, যারা ফাঁকি ঝুঁকি করে, যারা গড়িমসি করে, যারা টাকা ধার্য করে ভাবসাব নেয় 10 লাখ, 1 টাকা, 5 লাখ, 1 টাকা, 10 টাকাও দেওয়ার ধান্দা নাই, এইরকম চিটারি বাটপারি যারা করে, ওদের চাইতে বাপ মার কাছ থেকে চায়া চিনতে নিয়ে দেওয়া আরো ভালো। আর যদি কেউ বেটাগিরি করে নিজের টাকা নিজে উপার্জন করে জমায় মহৎ দিতে পারে, তো সেই তো হলো আসল বাপের বেটা, সবচাইতে উত্তম। আল্লাহ আমাদের তরুণদের সে তৌফিক দান করুন। তবে মেয়ের বাবারা মোহরের টাকা সহনীয় করেন, আল্লাহর ওয়াস্তে মোহরের টাকা সহনীয় করেন। মোহর চড়া অঙ্ক ধার্য করবেন, লাখ লাখ টাকা ধার্য করবেন, বিবাহটাকে কঠিন করবেন, এটা অনুচিত, এটা অনুচিত। মেয়ের সুখ শান্তি মোহরের ফিগারের উপর নির্ভর যদি করতো, তাহলে বড় লোকদের বিয়ে সব টিকে যেত, অথচ টিকে খুব কম। তাহলে বোঝা গেল মোহরের ফিগার বড় হলে বিয়ে টিকে, এটা ভুল কথা, এটা শয়তান আমাদেরকে বুঝায়। আবার সামাজিক মর্যাদার ব্যাপার যদি হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু মোহর সম্পর্কে সাহাবী বলেছেন যে মোহর বেশি হওয়া যদি মর্যাদার বিষয় হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বিয়ের মোহর হইতো অনেক বেশি, অনেক বেশি ছিল না। তাহলে যারা মনে করতেছেন না আমার মেয়ের 10 লাখ 1 টাকা, 50 লাখ 1 টাকা হলে শুনতে ভালো শোনা যাবে, ভাবসাব জাহির হবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। এই জন্য মোহরকে সহনীয় করেন। নেক্সট সন্তানের জন্য দোয়া চাই। একটি ছেলে সন্তান মারা গেছে, 16 বছর যাবৎ সন্তান হয় না। আমরা আমাদের এই ভাইয়ের জন্য অন্তঃস্থল থেকে গভীরভাবে আজকে জুমার দিনে দোয়া করি, আল্লাহ এই ভাইকে একটা নেক, সুস্থ, সবল, চক্ষু শীতলকারী সন্তান দান করেন। যাদের সন্তান হয় না ভাই, তাদের অনেক মনের কষ্ট আছে, আমরা জানি, বুঝি যে অনেক মনে দুঃখ আছে আপনার সন্তান হয় না সেজন্য। কিন্তু ভাই, ইমানদারের যদি দুনিয়াটাই সব হইতো, তাহলে আমি বলতাম ঠিক আছে আপনি আফসোস করেন, দুঃখ করতে থাকেন। কিন্তু আমার যেহেতু এটাই সব না, অতএব আমার আফসোসের কিছু নাই। আসলে আল্লাহ এখানে আমাকে ছেলে মেয়ে দেয় নাই, কষ্ট আছে ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে বলেন আখেরাতে যে তোমার সন্তান সন্ততি দেই নাই, তুমি কোনো অভিযোগ নালিশ করো নাই, সবর করছো, মেনে নিছো আমার ফয়সালাকে, রেজাবিল কাজা, আল্লাহর তাকদিরের ফয়সালাকে তুমি হাসি মুখে মেনে নিয়েছ, এই জন্য তোমাকে আমি জান্নাত দিলাম। লাভ না লস? কাউকে আল্লাহ 1 ডজন ছেলে মেয়ে দিয়েছেন, কিন্তু তারে আল্লাহ জান্নাত দেন নাই। আরেকজনকে আল্লাহ তাআলা ছেলে মেয়ে দেন নাই, কিন্তু জান্নাত দিয়েছেন। কে বেশি লাভবান?
যে জান্নাতে সে লাভবান। এই জন্য ভাই ইমানদার অস্থির হবে না, আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মানসিকতা রাখবে। আল্লাহ আমাদের সেরকম সবর করার তৌফিক দান করুন। বাড়িতে একজন স্ত্রী রেখে তার স্বামী তাকে তালাক না দিয়ে আরেকটি মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু স্ত্রী চাচ্ছে না তার স্বামী আরেকটা বিয়ে করুক, এক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? স্বামী যদি আরেক বিয়ে করতে চান, স্ত্রী যদি সেটা থেকে স্বামীকে নিবৃত্ত করতে চান, তাহলে উপায় একটাই, বাহ্যিক আমল একটাই, সেটা হলো বেশি বেশি করে স্বামীর সাথে সুসম্পর্ক আরো ভালো করা, স্বামীকে আরো বেশি অন্যের প্রতি আকৃষ্ট না হয়ে তার স্ত্রীতে যেন তিনি আসক্ত থাকেন সেই উদ্যোগ গ্রহণ করা, তার জন্য যত রকম উদ্যোগ সেগুলো নেওয়া, স্বামীকে বোঝানো। অনেক স্বামী আছে যাদের মধ্যে আসলে শুকরিয়া নাই, কৃতজ্ঞতা নাই, যারা আসলে পরনারীর প্রতি আসক্ত হওয়া বা টান থাকা এটা তাদের নেচারগত স্বভাব, আল্লাহ মাফ করুক, অনেকের মধ্যে এটা আছে, সেরকম হলে ভিন্ন কথা। কিন্তু এরপরও একজন নেককার স্ত্রী তিনি যদি চান যে না আমার স্বামী অন্য কাউকে বিয়ে না করুক, তাহলে সেক্ষেত্রে তিনি নিজেকে স্বামীর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হিসাবে তুলে ধরার যা যা উপায় আছে হালাল বৈধ সেগুলো তিনি অবলম্বন করবেন, যাতে করে স্বামী সে পথে না যায়। যদি জানো এবং হালাল উপায়ে তিনি আরেক বিয়ে করেন, তাহলে এইটাকে নিয়ে আপনার উৎসাহ প্রকাশ করতে করতে মানুষ হিসাবে সাময়িক খারাপ লাগতেই পারে, কিন্তু এইটাকে উৎসাহ প্রকাশ করতে করতে অনেক সময় আমাদের আজকাল মেয়েরা ইমান থেকে বের হয়ে যাওয়ার মতো উপক্রম হয়। ইসলামের সব তার ভাল লাগে, এটা ভাল লাগে না। এই কথা যদি কেউ বলে যে আল্লাহর বিধানটা আমি মানি না, তাহলে তার ইমানই থাকবে না। ভয়ঙ্কর একটা বিষয়। এটা বলতে পারেন আমাদের জন্য এক একটা পরীক্ষা, সবার জন্য কিছু পরীক্ষা থাকে, এটা আমাদের মা বোনদের জন্য একটা পরীক্ষা যে তিনি কতটা আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে পারেন। এক্ষেত্রে একই কথা প্রযোজ্য। একজন মুসলমানের কাছে যদি দুনিয়াটাই সব না, এই জন্য ভাই দুনিয়াতে আমি কিছু পেলাম না, আমার চাওয়া যেভাবে চাইলাম সেভাবে হলো না, মনে কষ্ট তো হতেই পারে মানুষ হিসাবে, কিন্তু এটার জন্য আমি পাগল পড়া হয়ে যাব না, ব্যাকুল হয়ে অস্থির হয়ে সব শেষ হয়ে গেল চলে গেল, এরকম রব আমি তুলব না, বরং সবর করব। সবর করব, আল্লাহ রাব্বুল আলামিন সবরের ফল সবসময় ভালো দেন, অতএব সবর করব। এবং দুনিয়ার জীবন আমি যা চাবো সব হবে না, এই জন্যই তো এটা দুনিয়া, যা চাবো সব হবে সেটা কোথায়? জান্নাতে। সো জান্নাত পাওয়ার জন্য তো দুনিয়াতে সবরের প্র্যাকটিস আমাদের করতে হবে। এক একজনকে আল্লাহ এক একভাবে পরীক্ষা দেন। কারো স্বামী আরেক বিয়ে করেন, সেটা হালাল, ইসলাম হারাম করে নাই। তবে হ্যাঁ, স্বামী যদি উভয়ের প্রতি সমতা বজায় রাখতে না পারেন, শুধুমাত্র লোভী মানসিকতা থেকে করেন এবং সমতা বজায় না রাখেন, তাহলে তার জন্য দ্বিতীয় বিয়ে করা হারাম, তার জন্য জায়েজ নাই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি একজন স্ত্রী হিসাবে আপনার কর্তব্য হলো যে তিনি যদি হালাল পথে আরেক বিয়ে করেন সেটাকে অ্যাপ্রিসিয়েট করা। অনেক মেয়ে আছে হারাম পথে স্বামী আরেকজনের সাথে সম্পর্ক করুক, সেটা নিয়ে তার দুঃখ বেশি নাই, বিয়ে করলে তার সব দুঃখ, দুর্ভাগ্যজনক এটা। তো এক্ষেত্রে আমাদের সবর এবং ধৈর্য ধারণ করা যেমন গুরুত্বপূর্ণ, আর পুরুষদেরও সমতা বজায় রাখা এবং তাদের উভয়ের হক আদায় করার সার্বিক আর্থিক সঙ্গতি না থাকলে তার জন্য দ্বিতীয় বিয়ে করার চিন্তা করা জায়েজ নয়। আমার দ্বিতীয় কন্যা সন্তানের নাম রাখা হয়েছে মারিয়াম বিনতে বেলাল, আমার নাম বেলাল। এখন আমার স্ত্রী আরেকটা নাম যুক্ত করতে চান, সেটি হলো ফারিস্তা। এটি কি ভালো হবে কিনা? ভাই, ফেরেশতা তো আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টির নাম, যে সৃষ্টি নূর থেকে তৈরি হয়েছে, আলো থেকে তৈরি হয়েছে, যাদের মধ্যে আমাদের মতো জৈবিক চাহিদা নাই, যাদের আমাদের মতো পান বা আহারের প্রয়োজন হয় না, আল্লাহর এই বিশেষ সৃষ্টি, তাদেরকে বলা হয় ফেরেশতা, তাদেরকে বলা হয় মালাক বা মালাইকা কোরআন হাদিসের ভাষায়, আর ফার্সি উর্দু বা আমাদের এই অঞ্চলে ফেরেশতা বলা হয়। তো মানুষের নাম তাদের নাম রাখা এটা অবশ্যই সঙ্গত না। আপনি অন্য কোনো নাম রাখার চেষ্টা করবেন। মানুষের নাম যদি কেউ জিন রাখে, জিন কেমন হবে? ভালো হবে না, কারণ জিন একটা আলাদা সৃষ্টি, আলাদা একটা আল্লাহ তাআলার মাখলুক। অতএব মানুষ যে জিন না, তাকে জিন বললে এটা সঙ্গত হয় না। আরেকটা বিষয় হলো, এই যে মারিয়াম বিনতে বেলাল, সুন্দর নাম, মারিয়াম পছন্দ না হলে অন্য কোনো নাম রাখেন, কিন্তু মারিয়াম বিনতে বেলাল আবার ফেরেশতা আরেকটা নাম আপনি যুক্ত করতে চাচ্ছেন, এটা অবশ্যই ভালো প্র্যাকটিস না। একটা মানুষের একটা নাম থাকা দরকার, সুন্নাহ, কয়েকটা নাম না। এখন
আমাদের দেশে অবশ্য এক নামের মানুষ পাওয়া কঠিন। পাসপোর্ট এবং আজকাল বিভিন্ন কাগজে পত্রে আমাদের নামের ঘরে গিভেন নেম, সার নেম 2-3টা ঘর লাগে। তো সেক্ষেত্রে আপনি বাবার নামের অংশ যুক্ত করেন, ফ্যামিলির নাম, বংশের নাম যুক্ত করেন, ব্যাস তাইলেই হয়ে গেল। কিন্তু একজনের নাম 3টা-4টা। আজকে সকালে কে যেন একজনে প্রশ্ন করেছেন যে সন্তানের নাম রাখবেন ফাতেমা তৈয়বা এনায়া। ফাতেমা তৈয়বা এনায়া। ফাতেমা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম, আবার তৈয়বা মানে পবিত্র আরেকটা মেয়ের নাম, আর এনায়া মানে আল্লাহর দান, সেটা আরেকটা মেয়ের নাম। একটা মেয়ে যদি 3 জনের নাম দখল করে এটা কেমন হয়? একটা মানুষ তো 3টা নাম দখল করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। আপনি কি ফাতেমা নাকি তৈয়বা না এনায়া? বলে আমি সব। এটা কোনো কথা হলো? তো এখন কারোর নাম মারিয়াম রাখছেন, যথেষ্ট। মারিয়ামের পর আবার ফেরেশতা রাখা বা আরেকটা নাম রাখার কোনো দরকার নাই। বাপের নাম যুক্ত করেছেন মারিয়াম বিনতে বেলাল, আলহামদুলিল্লাহ, দ্যাটস এনাফ। বাপের নামের শেষে আহমদ আছে, তাহলে মারিয়াম আহমদ বা মারিয়াম বিনতে আহমদ দেন, বাস যথেষ্ট। ফ্যামিলির নাম যদি পাটোয়ারি থাকে, ভুইয়া থাকে, সেটার সাথে যুক্ত করেন। এটা হলো নাম রাখার ক্ষেত্রে সুন্নাহ সম্মত পদ্ধতি। অনেকগুলো নাম রাখা এটা কোনো ভালো কালচার না, আবার এটা রাখলে গুনাহ হবে এমনও না। জিনিসটা অযৌক্তিক, এ হলো বিষয়। আমাদের দেশে দেখা যায় একজনের নাম থাকে মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন ব্যক্তি, আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন তার জামাই, আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা হলেন তার নাতি। তাহলে নাতি, নাতির বাপ জামাই, তার জামাইয়ের শ্বশুর, 3 জনের নাম একজন দখল করছে। আপনি কি মোহাম্মদ? ওকে, দ্যাটস এনাফ। আপনি কি আলী? যথেষ্ট। আপনি কি হোসেন? যথেষ্ট না। আমি মোহাম্মদ ও আলীও হোসাইন। খুবই অযৌক্তিক একটা কাজ। এখানে আমরা যত লোক আছে এখন ধরলে একজনও টিকবে কিনা সন্দেহ। আমার মনে হয় না একজনও টিকবে। সবার এক একজনের নাম 2-3টা করে করে। এগুলো আমাদের বাপ মারা রেখেছেন। আপনাদের কারোর দোষ না, আমাদের কারোর দোষ না, কারণ আমরা রাখি নাই, নাম তারা রেখেছেন। এখন আমরা যখন রাখবো তখন আমরা এই ভুলটা না করি। যদিও আবারও বলতেছি, এই ভুলের কারণে কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অযৌক্তিক। নামের ভিতরে যৌক্তিকতা থাকা দরকার। বুঝে আসছে কথা? এটা সিঙ্গেল নাম যথেষ্ট। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি শুধু মোহাম্মদ চলতে পারে, তা আপনার নাম কেন লাগবে মোহাম্মদ আলী হোসেন? আলী রাদিয়াল্লাহু তাআলার নাম কি? আলী। সাথে কি ছিল? সাথে কোনো নাম আছে? হোসেন রাদিয়াল্লাহু তাআলার নাম তো হোসাইন। হোসাইনের সাথে আর কিছু আছে? তাহলে আপনার কেন লাগবে? আমাদের অনেকেই এই জিনিসগুলো আমরা বুঝি না, যার কারণে একটা নাম দিলে বলে শুধু একটা নাম কেমন কেমন লাগে, শুধু ফাতেমা, আগে পরে কিছু নাই। মানে আগে পরে কিছু রাখতে হবে, এটা আমাদের যেভাবে এই সংস্কৃতিটা বেড়ে উঠেছে। তো এটা আসলে যৌক্তিক কিছু না যে একটা মানুষ 3-4টা নাম ধারণ করবে। এগুলো করা, এগুলো বিদআত, ইবাদত মনে করে করা হয়, অথচ ইবাদতের এরকম কোন ফরম্যাট, এরকম কোন ধারণা, এরকম কোন পদ্ধতি কোরআন অথবা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। দুরূদ পাঠ করা এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত। দুরূদ পাঠের জন্য এই সম্মিলিত আয়োজন, একত্রিত হওয়া, এটার কোনো প্রমাণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহতের জন্য, মাসআলা বলার জন্য, দ্বীনি কথা বলার জন্য সবাইকে একত্র করেছেন, কিন্তু দুরূদ শরীফ পাঠের জন্য কখনো বলেন নাই আসো সবাই একসাথে হয়ে আমরা একটা দুরূদ পড়ি, এবং এরকম করতে তিনি বলেনও নাই। তো তিনি যেটা করেন নাই, বলেন নাই, সেরকম বিষয়কে দ্বীন এবং ইসলামের বিষয় হিসেবে মনে করলে, সেটাকে দ্বীনি বিষয়ের মধ্যে গণ্য করলে সেটা বিদআতে পরিগণিত হয়। অতএব আমরা দুরূদ পাঠ করব, কিন্তু তার জন্য আনুষ্ঠানিকতা এটা সাব্যস্ত নয়। আমার বড় ভাই একটি কোম্পানিতে চাকরি করত, প্রয়োজনের তাগিদে কোম্পানির নিকট কিছু টাকা অনুদান হিসাবে গ্রহণ করেন। টাকা দেওয়ার সময় কোম্পানির মালিক কোনো শর্ত দেন নাই, কিন্তু অফিসে একজন ম্যানেজার টাকা দেওয়ার সময় নিজ থেকে শর্ত দেয় যে ওই অফিসে কাজ চালিয়ে যেতে হবে। কিন্তু আমার বড় ভাই এই সঙ্গত কারণে 2 মাস পর চাকরি ছেড়ে দেন। প্রশ্ন হলো, অনুদানের উক্ত টাকা ফেরত দিতে হবে কিনা? উত্তর হলো, যেহেতু ম্যানেজার এটা বলে দিয়েছেন, সাধারণত
মালিকের টোন বা মালিকের শর্ত, মনোভাব, এগুলো ম্যানেজাররা বুঝে, সেই জায়গা থেকে এটা বলতে পারেন। এই জন্য এখন এই অনুদানটা আপনাকে কেন দেওয়া হয়েছে? সাধারণত একটা কোম্পানির এমপ্লয়িকে অনুদান দিলে মালিক এই জন্যই দেয় যে সে আমার এখানে কাজ করে, সেজন্য। আবার অনেক সময় মানবিক কারণে দেয়, সে আমার এখানে কাজ করুক বা না করুক। এই জন্য ভালো হয় এক্ষেত্রে কোম্পানিকে জিজ্ঞেস করা যে আপনি আমাকে কি এরকম কোন শর্ত এর ভিত্তিতে দিয়েছেন কিনা, ম্যানেজারকে বলেছেন কিনা, বা আপনার এরকম কোনো ইয়ে ছিল কিনা। তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়, আর না হলে এটা জায়েজ আছে। এক যুবকের মায়ের অন্যত্র বিয়ে হয়, এখন ওই মায়ের ভরণ পোষণের দায়িত্ব কি প্রথম ঘরের সন্তানের নাকি দ্বিতীয় ঘরের? কোন নারী তার স্বামীর সাথে বিচ্ছেদের পর অথবা স্বামীর মৃত্যুর পর তিনি যদি অন্যত্র বিয়ে বসেন, এই ভদ্র মহিলা তার ভরণ পোষণ তো পরে যেখানে বিয়ে হয়েছে সেই স্বামীর। এখন সেই স্বামীও যদি মারা যায় বা বিচ্ছেদ হয়, এখন তার ভরণ পোষণ কে দিবে? তাহলে উত্তর হলো, এই ভদ্র মহিলার গর্ভ থেকে যে সন্তান এর জন্ম হয়েছে সে ভরণ পোষণ দিবে। যে সন্তান তার গর্ভ থেকে জন্ম লাভ করেন নাই, তার থেকে ভরণ পোষণ তিনি পাবেন না। এখন এমন হতে পারে যে দুই বিয়ে হয়েছে একজন নারীর, যেমন প্রশ্নে হয়তো সেদিকে ইঙ্গিত করা হয়েছে, প্রথম ঘরে প্রথম স্বামীর ঘরেও একটা ছেলে হয়েছে, দ্বিতীয় ঘরের স্বামীর ঘরেও একটা ছেলে হয়েছে, এখন স্বামী নেই। তাহলে সেক্ষেত্রে এই ভদ্র মহিলার ভরণ পোষণ কে দিবে? উত্তর হলো দোনো ছেলে দিবে, দোনো জনের কর্তব্য। কারণ উভয়ে এই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে, এই জন্য উভয়ের কর্তব্য। কোন মায়ের গর্ভে কোন সন্তান আসলে সেই সন্তান, সেই মা, তার আসল মা এবং তার ভরণ পোষণ, তার মা হিসাবে যত হক আছে সেগুলো সব তার আদায় করতে হবে আনুপাতিক হারে। এখন কোন এক ছেলে করছে না, আগের ঘরেরটা করছে না, তাহলে পরের ঘরেরটা কর্তব্য, পরের ঘরেরটা করছে না, তাহলে আগের ঘরেরটা কর্তব্য। আর মূল কর্তব্যটা দুইজনের উভয়ের, কেউ একজন করছে না তাহলে সে গুনাহগার হবে, তাহলে বাকি যিনি আছে তিনি তার সাথে অনুযায়ী চেষ্টা করতে হবে। আমরা জানি পেশাবের ছিটা ফোঁটা গায়ে অথবা পোশাকে লাগলে তা নাপাক হয়ে যায়, কিন্তু শীতকালে পেশাব থেকে যে বাষ্পীয় আকারে কুয়াশার মতো বের হয়ে আসে তা গায়ে লাগলে নাপাক হয় কিনা? খুবই দরকারি প্রশ্ন। পেশাবের ফলে যে বাষ্প নির্গত হয়, এই বাষ্প যদি উড়ে এসে শরীরে কাপড় চোপড়ে লাগে, তাহলে সেই শরীর বা কাপড় চোপড় নাপাক হবে না। কারণ প্রথমত এই বাষ্প এটা শরীর বা কাপড় কোনো জায়গায় টাচ করলে তার কোনো আলামত থাকে না, নাপাকের কোনো আলামত সেখানে থাকে না, না পেশাবের গন্ধ থাকে, না সেটা ভিজে যায়, না অন্য কোনো যে আলামত আছে সেই নাপাকের তার কোনো কিছুই থাকে না। এই জন্য এটা শরীর বা কাপড়ে এসে যদি স্পর্শ করে তাহলে সেটা নাপাক হবে না। এমনকি অনেক সময় পেশাব হলে পেশাবের যে ছোট ছোট ছিটা আসে আপনার সুইয়ের আগায় যে পানি এরকম, সেগুলো আমাদের শরীরে বা কাপড়ে এসে লাগে, এগুলোর কারণেও শরীর বা কাপড় নাপাক হবে না। হ্যাঁ, যদি এত বেশি লাগে যে বেশ খানিকটা জায়গা, এই যে 5 টাকার কয়েন বা 1 টাকার কয়েনের মতো এরকম জায়গা পুরোটা নাপাকে লেগে যায়, কয়েক ফোঁটা বা 1-2 ফোঁটা আপনার পেশাব লেগে যায়, তাহলে সেটা নাপাক হবে। তাহলে ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে, শরীর হোক কাপড় হোক। আর যদি ওই যে ছিটা ছিটা পড়ে অথবা বাষ্প এসে লাগে, তাহলে সেটা কোনো অবস্থাতে নাপাক হবে না। ওয়াজ মাহফিলের স্টেজে উঠলে কি সওয়াব বেশি হয়? ওয়াজ মাহফিলের স্টেজে ওঠার হিড়িক আমাদের দেশে অনেক বেশি দেখা যায়। খুব সুন্দর প্রশ্ন, যে ওয়াজ মাহফিলের স্টেজে উঠে ওয়াজ শুনলে সওয়াব যদি বেশি হয়, তাহলে আমরা যারা নিচে বসে থাকি তারা সওয়াব কম কামাই করবো কেন? সবাই মারামারি করে স্টেজে বসি। তো এর উত্তর হলো, স্টেজে উঠে বসে ওয়াজ শুনতে গেলে সওয়াব বেশি হওয়া তো দূরের কথা, উল্টা গুনাহ হওয়ার ভয় আছে। কিভাবে গুনাহ হওয়ার ভয়? যদি কেউ স্টেজে এই জন্য যায় যে আমাকে সবাই দেখবে, নেতা নেতা ভাব আসবে, যদি কেউ স্টেজে এই জন্য যায় যে মোবাইলে, ছবিতে, ক্যামেরাতে, ভিডিওতে আমার চেহারা চলে আসবে, তাহলে আমার একটু ভাবসাব জাহির হবে, তাহলে এই অহংকারের কারণে বা লৌকিকতার কারণে, বা আমি মাহফিলে আসছি সবাই দেখবে, দেখানোর জন্য আমি মাহফিলে আসছি, এই উদ্দেশ্যে যদি কেউ স্টেজে উঠে, তাহলে সওয়াব তো দূরের কথা, উল্টা আরো গুনাহ হবে। আমাদের দেশে স্টেজে প্রায় অতিরিক্ত মানুষ উঠার কারণে অনেক সময় ভেঙে পড়ে না? এই যে অতিরিক্ত মানুষ ওঠার কারণে ভেঙে পড়ছে,
তাহলে সেক্ষেত্রে বিপদের কারণ হইলাম, দুর্ঘটনার কারণ হলাম, কেউ হতাহত হইতে পারে। তাহলে অতিরিক্ত হুড়াহুড়ি করলে, ভিড়াভিড়ি করলে যদি মানুষের কষ্টের কারণ হয়, তাহলে এটা সওয়াব হতে পারে না, সেটা বরং গুনাহ হওয়ার আশঙ্কা আছে। ঈমানদার সবসময় নিজেকে হাইড করার চেষ্টা করবে ভালো এবং নেক আমলের ক্ষেত্রে, সে নিজেকে জাহির করবে না। জাহির করার প্রবণতা এটা কখনো ভালো মুসলমানের আলামত না। স্টেজে উঠার জন্য খুব বেশি হুড়াহুড়ি করা, এটা কখনোই ভালো মুসলমানের আলামত হতে পারে না। ভালো মুসলমান আলামত হলো স্টেজে উঠার সুযোগ আছে, তারপরে সে উঠতে চায় না, সে নিচে বসে থাকতে চায়, সাইডে বসে থাকতে চায়। এটা হলো এই ক্লাসের মুসলমান, এটা হলো সবচেয়ে আপার ক্লাসের মুসলমান। আর লোয়ার ক্লাসের মানসিকতা হলো হুড়াহুড়ি করে কি করা, স্টেজে উঠার চেষ্টা করা, বিশেষ করে লোক দেখানো মানসিকতা থেকে। হ্যাঁ, যারা পরিচালনা পর্ষদে আছেন, দায়িত্বের জন্য তাদেরকে স্টেজে উঠতে হয়, ভিন্ন কথা। অথবা যারা স্টেজে তাদেরকে উঠতে হয় মাহফিলের সাফল্যের প্রয়োজনে, ভিন্ন কথা। কিন্তু একজন মুসলমান তার নিচে থাকার চেষ্টা করা উচিত। আমাদের দেশে উল্টা হয়, স্টেজে উঠানো হয় নাই, স্টেজে তাকে ডাকা হয় নাই, সেজন্য উনি মাহফিল থেকে চলে যান, সেজন্য উনি চাঁদা বন্ধ করে দেন, সেজন্য তিনি নাখোশ হয়ে যান। এই মূর্খ মুসলমানে আমাদের দেশ ভরে গেছে। আল্লাহ আমাদেরকে শিক্ষিত মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বুঝের মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মানুষের কাছে বাহবা চাইলে আর আল্লাহর কাছে বাহবা পাওয়া যাবে না। আল্লাহর কাছে বাহবার আশা করলে মানুষেরটা ছাড়তে হবে। আমরা যে অন্যায় করি, সে অন্যায়টার বোধও আমাদের মধ্যে নেই, এই জন্য আমরা স্টেজে না উঠলে মন খারাপ করি। মাহফিল আয়োজক বেচারারা গলদঘর্ম হয়ে যায়, কারণ কারে স্টেজে ডাকা হয়েছে, কারে ডাকা হয় নাই, কে আবার নাখোশ হয়ে যায়, কে আবার বাঁকা হয়ে যায়। হ্যাঁ, এই চিন্তা তাদের থাকতে হয়। আমি জার্মান প্রবাসী, ড্রাইভিং শেখার জন্য জার্মানের টাকা দিয়েছিলাম, ওই টাকা মেরে দিয়েছে। এখন ওই টাকা থেকে যাকাত বাবদ কেটে দেওয়া যাবে কিনা? জার্মানে টাকা দিচ্ছেন, টাকা মেরে দিয়েছে, এটা তো জার্মানিতে, এই বাঙালিতে জার্মানে থাকার কথা না। মানে জার্মানের লাইসেন্স নিতে গেলে তো টাকা দিবেন আর মেরে দিবে, এই সিস্টেম থাকার কথা না। নিশ্চয়ই কোনো দালালে খপ্পরে পড়েছেন বাংলাদেশের মতো। আর দালাল যদি মেরে দিয়ে থাকে তাহলে এটা গুনাহ হয়েছে, দালালের জন্য হারাম সে করেছে, কিন্তু আপনি এটা যাকাত থেকে কাটতে পারবেন না। অনেকে এই কাম করে, একজনের থেকে টাকা পাবো, সে টাকাটা দিচ্ছে না, আটকায় দিছে, এখন আপনি যাকাত থেকে কাটাকাটি করে দিলেন। জি না, এটা হবে না, কারণ আপনি দেওয়ার সময় যাকাত দেওয়ার উদ্দেশ্য ছিল না। তাহলে কি করতে হবে? যদি আপনার কাছ থেকে কেউ টাকা ধার নেয় এবং সেটা সে পরিশোধ করতে আর না পারে, তাহলে যেই টাকা ধার নিছে ওই পরিমাণ টাকা তাকে আপনি দিবেন। দ্বিতীয় দফা বলবেন, তুমি তো আমার টাকা পরিশোধ করতে পারতেছো না, এই নাও, এই যে তোমার আমি টাকা দিলাম, এখন তো তোমার কাছে হয়ে গেছে, এবার আমার টাকা পরিশোধ করো। এবার সে দেনা হিসাবে পরিশোধ করবে, তাহলে হালাল। তাকে টাকার মালিক বানিয়ে দিবেন, সে ঋণগ্রস্ত হিসাবে যাকাত গ্রহণ করতে পারে, তাহলে সে যাকাত গ্রহণ করছে, এখন আপনার পাওনা পরিশোধ করলো। কিন্তু আগে যখন দিয়েছেন তখন তো আপনি তাকে ঋণগ্রস্ত সে ছিল না, সেই হিসাবে দেন নাই, তাহলে যাকাত আদায় হবে না। দেওয়ার সময় যদি সে ঋণগ্রস্ত থাকে অন্য কারোর কাছে, সেই উদ্দেশ্যে তাকে দেন, তাহলে যাকাত আদায় হয়ে গেছে। কিন্তু দেওয়ার সময় আপনার নিয়ত ছিল নিবেন, হাওলাত দিচ্ছেন, এইটা যাকাত হবে না। বর্তমানে হালাল হারাম না বেছে লক্ষ টাকার ইনকাম করার যুগে আমি কৃষিকাজ শুরু করি সুন্নত এবং পিওর হালাল হবে বলে, তাই নিয়ে অনেকে কটূক্তি করে যে কৃষিকাজ করে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না। দিবে কে? বর্তমান যুগে আমার এই কাজ করা কি যুক্তিযুক্ত? আমার সিদ্ধান্ত কি সঠিক? আপনার সিদ্ধান্ত শুধু সঠিক না, অনেক বেশি সঠিক। এবং কৃষিকাজকে যে ঘৃণা করে এবং কৃষিকাজ করার কারণে যে তার মেয়ে দিবে না, সেই মেয়ে যদি আপনাকে ফ্রি ও সাদে বলে যে মহরের টাকা দেওয়া লাগবে না, নামমাত্র দিলেই হবে, তারপরও সে মেয়ে বিয়ে করা আপনার উচিতই হবে না। আত্মসম্মান থাকতে হবে। যে ব্যক্তি এত নিচু চিন্তা করে, যার চিন্তাটা এত অসুস্থ, অশুদ্ধ এবং ভুল, যে এতটা মূর্খ যে একটা কাজকে ছোট মনে করে তার সাথে তার মেয়ে বিয়ে দেওয়াটাকে অনুপযুক্ত মনে করে। একটা হলো যে না, আমার কুফু মিলে না, আমার ফ্যামিলির সামঞ্জস্যতা মিলে না, আমার মেয়ে যেভাবে বড় হয়েছে তার সাথে ম্যাচ করবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কাজ করে কৃষি, এটা পরিচয় দেওয়া যাবে না, এই কারণে তার সাথে মেয়ে বিয়ে দিব না, এই চিন্তা যদি কোনো বাপের কোনো মায়ের থাকে, তাহলে সে বাপ মা অবশ্যই নিচু চিন্তার মানুষ, কখনো উঁচু চিন্তার মানুষ হতে পারে নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কৃষি কাজ করেছেন। তিনি খেজুর গাছ রোপণ করেছেন, তার হাতে লাগানো খেজুর গাছ শত শত বছর টিকে ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি কৃষি কাজ করেন,
তিনি নিজে শ্রমিকের মতো আপনার শ্রম দিয়ে উপার্জন করেছেন। তিনি কুয়া থেকে বালতি দিয়ে পানি উত্তোলন করবার যে কাজ, সেটা আলী রাদিয়াল্লাহু করেছেন, তিনি করেছেন। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাই কোনো না কোনো পেশা গ্রহণ করেছেন এবং হাতের উপার্জন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল কাসাবে কাসাবুল ইয়াদ, সবচেয়ে উত্তম আয় হলো যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে। এই যে কৃষি কাজ করে আপনি উপার্জন করছেন, এটা হলো হাতের কামাই। সো এটা উত্তম উপার্জন। বিধায় এটাকে যদি কেউ ঘৃণা করে তাহলে তার ভিতরে ইমানের দুর্বলতা আছে। আপনি বিয়ের জন্য খুঁজবেন এমন একটা মেয়ে, এমন একটা ফ্যামিলি, যে ফ্যামিলির ভিতরে দ্বীনের বুঝ আছে, আল্লাহর ভয় আছে, যাদের মধ্যে দ্বীনী চেতনা আছে। হ্যাঁ, কুফু বা সামঞ্জস্য মিলবে না, আমার মেয়ে একটা স্ট্যাটাসে বড় হয়েছে, এখানে গেলে টিকবে না, সেজন্য আমি ইগনোর করলাম। কিন্তু সে আমার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে যতই মিলুক, যেহেতু কৃষি কাজ করতেছে, শিক্ষিত হলো, তার কাছে মেয়ে বিয়ে দিলে মানিজ্য থাকবে না। এটা একজন মূর্খ মানুষের চিন্তা। বিধায় আপনি আপনার কাজে অবশ্যই সঠিক আছেন। দুনিয়াতে ভালো মেয়ের একেবারে এত অভাব পড়ে নাই যে আপনি কোনো মেয়ে খুঁজে পাবেন না। বহু মেয়ে হালাল সম্পর্কের জন্য অপেক্ষা আছে। ডানে বামে খোঁজ করেন, চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখন আমরা অনেক সময় চাই যে পয়সাওয়ালা, ও যে ছেলেরা চায় দিনদার মেয়ে, ভালো মেয়ে চাই, কিন্তু বাপের পয়সাও লাগবে। আবার মেয়েওয়ালারা চায় ছেলে দিনদার হোক, নামাজি হোক, সবই হোক, কিন্তু দিন শেষে কি লাগবে? পয়সাটাই মুখ্য। তো এই জায়গাতে আমরা কম্প্রোমাইজ না করার কারণে আমরা খুঁজে পাই না। এখানে আমাদের স্যাক্রিফাইস করতে হবে, মানসিকতার পরিবর্তন করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের ঘরে আমি এবং আমার স্ত্রী, ঘরে আমরা দুইজন সবসময় আমাদের মনে হয় কখন জানি মরে যাই, নিজেকে কেমন দুর্বল মনে হয়। এটা কি ইসলামের দৃষ্টিতে ভালো নাকি খারাপ? অতিরিক্ত মরণের চিন্তাটা খারাপ। মরণের চিন্তা মৌলিকভাবে ভালো, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে সেটা খারাপ। এটা অনেক সময় মানুষের ডিপ্রেশনের মতো হয়ে যায়, যে সবসময় তার মরণের চিন্তা, কিছুই সে করতে পারে না, অস্বস্তি এবং অস্বাভাবিক পরিবেশের মধ্যে থাকে। এটা অনেক সময় হয় সেহের বা ব্ল্যাক ম্যাজিকের কারণে। এর জন্য যদি আপনি রুকিয়া করান তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, যদি সেহের কারণে এরকম হয়। অনেকের মধ্যে এই সমস্যাটা কিন্তু আছে, যে অতিরিক্ত মৃত্যু ভীতি, অতিরিক্ত মরণের ভয়, একটা আনন্দের মুহূর্ত তার হঠাৎ করে মরণের ভয় এসে সে অস্বাভাবিক হয়ে যায়। এই অতিরিক্ত মৃত্যুর ভীতিটা বেশিরভাগ ক্ষেত্রেই সেহের বা এই জাতীয় একটা ব্ল্যাক ম্যাজিক আছে, এটার কারণে হয়। তাহলে সেটা দূর করতে হবে। আর এমনিতে থেকে থেকে কখনো কখনো মাঝে মধ্যে মৃত্যুর স্মরণ হয়ে নিজের জীবনকে সংশোধন করে নিয়ে আসে, এটা ভালো। কিন্তু আপনার স্বাভাবিক জীবনযাত্রা যদি ব্যাহত হয়ে যায়, এত বেশি আপনি মৃত্যুর ভয় থাকে, তাহলে এটা তো প্রশংসনীয় না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেসেছেন, মুস্কি হেসেছেন। তাহলে মৃত্যুর চিন্তা যেমন ছিল, আবার স্বাভাবিক জীবন যাপনও তিনি করেছেন। ইসলাম আমাদেরকে বৈরাগ্যতা অবলম্বন করতে পারে না, বিধায় বলে নাই। বিধায় স্বাভাবিক জীবন যাপন থেকে আপনি সরে যান, এমন কোন কাজ আপনার জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় না। এর জন্য মানসিক ডাক্তার দেখান, এর জন্য রাতি ভালো কোনো ঝাড়ফুঁক করেন, তাদের শরণাপন্ন হন, এই ব্ল্যাক ম্যাজিক দূরের জন্য কোনো রুকিয়ার সাহায্য নেন, সেটা আপনি করতে পারেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে সুস্থ এবং স্বাভাবিক করে দিবেন।